আপনি তো ইতিমধ্যেই তাদের ছেড়ে দিয়েছেন। আপনি আনফলো করেছেন, চ্যাট ডিলিট করেছেন, নাম্বার ব্লক করেছেন। নিজেকে বলেছিলেন এটাই আল্লাহ চান, আমি ঠিক কাজটাই করছি। কিন্তু যে সত্যিটা স্বীকার করতে আপনি ভয় পাচ্ছেন তা হল আপনার ভেতরে শান্তি নেই, বরং নিজেকে আরও ফাঁকা লাগছে। আর বুকের ভেতর একটা নীরব কণ্ঠ আপনাকে ছাড়ছে না। এটা শুধু তাদের মিস করার ব্যাপার নয়, এর চেয়ে গভীর কিছু। মনে হচ্ছে আপনার রূহ এমন কিছু জানে যা আপনার মস্তিষ্ক জানে না। আপনি দোয়া করেছেন, দিক নির্দেশনা চেয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তিনি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেন। কিন্তু স্বচ্ছতার বদলে আপনি শুধু ক্লান্ত, মানসিক ও আধ্যাত্মিকভাবে ক্লান্ত। এবং এখন আপনি সেই প্রশ্নের মুখোমুখি যা আপনি এড়িয়ে যাচ্ছিলেন। কি হবে যদি আমি খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে থাকি? যদি এটা সত্যিকারের বিচ্ছেদ না হয়ে শুধু আমার ভয় হয়ে থাকে? যদি আল্লাহ এখনো কোনো ইঙ্গিত দিচ্ছেন তাকে আঁকড়ে ধরার জন্য, আর আমি সুস্থ হওয়ার চেষ্টায় এত ব্যস্ত ছিলাম যে সেই ইঙ্গিতগুলো দেখতেই পাইনি? এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টি লক্ষণ যা প্রমাণ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আপনাকে আঁকড়ে ধরার জন্য পথ দেখাচ্ছেন। এই লক্ষণগুলো আকাশ থেকে চিৎকার করে আসে না, বরং আপনার দোয়ায় ফিস ফিস করে আসে। এর মধ্যে একটি লক্ষণ এতটাই স্পষ্ট যে তা আপনাকে থমকে দেবে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু আপনার অনুভূতির ব্যাখ্যা নয়, বরং হতে পারে সেই ইশারা যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। আর বিশ্বাস করুন, এই লক্ষণগুলো দেখতে এমন হবে না যেমনটা আপনি ভাবেন। লক্ষণ 1। আপনি ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তাতে শান্তি পাননি। আপনি সব ঠিক মতোই করেছেন, উপদেশ মেনেছেন, নিজেকে বলেছিলেন এটাকে ধরে রাখা হারাম। আপনি তাদের ব্লক করেছেন, ছবি ডিলিট করেছেন, এমনকি দোয়া করেছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যেন তিনি তাদেরকে আপনার হৃদয় থেকে মুছে দেন। কিছুদিনের জন্য মনে হয়েছিল হয়তো কাজ হয়েছে। আপনি ব্যস্ত ছিলেন, নিজেকে ব্যস্ত রেখেছেন, নিজেকেই বুঝিয়েছেন সব শেষ। কিন্তু তারপর নেমে এলো নীরবতা, এমন এক নীরবতা যা স্বস্তি দেয় না। এমন নীরবতা যা রাত 2টায় বুকের ওপর ভার হয়ে বসে থাকে, যা আপনার ঘরের বাতাসকেও ভারী করে দেয়, যেন আপনি অনুশোচনার হাওয়া শ্বাস নিচ্ছেন। আপনি দুঃখিত কারণ আপনি ওই মানুষটাকে মিস করছেন তা নয়। আপনি দুঃখিত কারণ কিছু যেন ঠিক নেই। মনে হচ্ছে আপনার রূহ ভুল পথে মোড় নিয়েছে। আপনি সব মুভ অন করার কাজ করছেন, নামাজ পড়ছেন, নিজেকে নিয়ে কাজ করছেন, এমনকি নতুন কারো জন্য মন খোলার চেষ্টা করছেন। কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ থেকে বিচ্ছিন্ন লাগছে। আপনার দোয়া প্রাণহীন মনে হয়, আপনার অন্তর অসাড় হয়ে আছে, আর আপনার ঈমান বাড়ছে না, বরং কমছে। এবং এটাই কেউ বলে না। কখনো কখনো আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করা আসলে আল্লাহর জন্য হয় না, হয় ভয় থেকে, হয় চাপ থেকে। আপনি ভাবছেন আপনি তাকওয়াদার হচ্ছেন, অথচ বাস্তবে আপনি শুধু নিজেকে আবার আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে চাইছেন। কারণ কাউকে ছেড়ে দেওয়া সহজ, যদি সে আপনার জন্য স্পষ্টভাবে ভুল হয়, হারাম হয়, বিষাক্ত সম্পর্ক হয়। কিন্তু যদি সে এমনটা না হয়, যদি একমাত্র কারণ হয় যে আপনি ভয় পেয়েছিলেন, ভয় পেয়েছিলেন হয়তো এটা সফল হবে না, ভয় পেয়েছিলেন মানুষ কি বলবে, ভয় পেয়েছিলেন আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারেন এটা বিশ্বাস করতে। এবং এখন আপনি দাঁড়িয়ে আছেন এক বিভ্রান্তিকর মাঝামাঝি জায়গায়, যেখানে আপনি ফিরে যেতে চান না, আবার সামনেও এগোতে পারছেন না। আর বুকের ভেতরের এই ব্যথা, এটা শুধু হৃদয় ভাঙা নয়, এটা এমন একটি বিদায়ের মানসিক যন্ত্রণা যার জন্য আপনার আত্মা প্রস্তুত ছিল না। তাহলে প্রশ্ন হলো, যদি এটা সত্যি আল্লাহর আদেশে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে কেন মনে হচ্ছে আপনি শুধু একজন মানুষকেই হারাননি, বরং নিজেকেও হারিয়েছেন? কখনো আল্লাহ আমাদের দূরে যেতে বলেন, কিন্তু অন্য সময় এই যে ব্যথা আপনি অনুভব করেন, তাদের দিকে ফিরে যাওয়ার এই যে টান, সঠিক কাজ করার পরেও যে শান্তির অভাব, হয়তো সেটাই আপনার ফিতরাহ কথা বলছে। আর হতে পারে আল্লাহই আপনাকে বলছেন, আমি তো এখনো বলিনি ছেড়ে দিতে। লক্ষণ 2। চারপাশের সবকিছু যেন তাদের কথা মনে করিয়ে দেয়। আপনি একটি ক্যাফেতে ঢুকলেন এবং অদ্ভুতভাবে সেই একই গান বাজছে। তাদের পছন্দের গান নয়, বরং সেই গান যা আপনারা শুনতেন যখন সবকিছু ঠিক ছিল, যখন আশা ছিল। ফোন স্ক্রল করছেন আর হঠাৎ আবার তাদের নাম চোখে পড়ল। মেসেজে নয়, কোনো এলোমেলো কন্ট্যাক্ট লিস্টে, কমেন্ট সেকশনে, কিংবা এমন কোনো স্মৃতিতে যা আপনি মনে করতে চাননি। আপনি নিজেকে বললেন এটা কেবল কাকতালীয়, কিন্তু সত্যিই কি তাই? কারণ এখন শুধু সেই জায়গাগুলোই নয় যেখানে একসময় গিয়েছিলেন, বরং হঠাৎ কোনো ভিডিওতে দোয়া ভেসে উঠছে। মাসের পর মাস না শোনা সেই নাশিদ হঠাৎ বাজছে, ঠিক সেই আয়াত বা লাইন যা একসময় আপনাকে কাঁদিয়েছিল। কারণ তা আপনাকে তাদের কথা মনে করিয়ে দিত। এ যেন এক অদ্ভুত ধারা, করিডোরে ভেসে আসা কোনো পরিচিত গন্ধ থেকে শুরু করে কোনো এলোমেলো আড্ডায় উঠে আসা আলোচনা, সবকিছু আপনাকে তাদের দিকেই ফিরিয়ে নিচ্ছে। আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন দৃঢ় থাকতে, নিয়ন্ত্রণে থাকতে, কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন ইচ্ছে করে চারপাশের জিনিসগুলোকে এমনভাবে সাজাচ্ছেন যাতে এক স্মৃতি, এক শিক্ষা, এক ইশারা বারবার আপনার কাছে ফিরে আসে। এখন প্রশ্নটা আর আমি কেন বারবার তাদের কথা মনে করছি এটা নয়। আসল প্রশ্ন হলো, আল্লাহ এসব মনে করিয়ে দিয়ে আমাকে কি বোঝাতে চাইছেন? সত্যি কথা বলতে কি, মনে করিয়ে দেওয়াগুলো সব সময় পরীক্ষা নয়। কখনো কখনো এগুলো নির্দেশনা, কখনো এগুলো লক্ষণ।
কিন্তু মনে রাখবেন, লক্ষণগুলো আপনাকে শুধু অতীতে আটকে রাখার জন্য নয়, বরং তা আপনাকে স্বচ্ছতা দেওয়ার জন্য। হয়তো আল্লাহ এসব ইশারা আপনাকে দিচ্ছেন এই জন্য নয় যে আপনি পুরনো পথে ফিরে যান, বরং সেই অংশের মুখোমুখি হওয়ার জন্য যা আসলে কখনো ছাড়েনি। যে অংশ মুখে বলেছে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু দোয়ায় এখনো আঁকড়ে ধরেছে। আর যদি আপনি যে কোনো পথে হাঁটেন আর সেটি তাদের ছায়ায় গিয়ে মিলে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে এটা কি শয়তানের ফাঁদ, নাকি আল্লাহ এমন কিছু মনে করিয়ে দিচ্ছেন যা আপনি খুব তাড়াতাড়ি দাফন করতে চেয়েছিলেন। কারণ আসল ভুলে যাওয়া মুক্তির মতো লাগে। এটা তেমন লাগছে না, এটা বরং মনে হচ্ছে আপনি এমন কিছু থেকে পালাচ্ছেন যা প্রতিটি প্রতিচ্ছবিতে আবার সামনে চলে আসছে। কারণ আপনি আসক্ত এমনটা নয়, বরং হয়তো, কেবল হয়তো, আল্লাহ এখনো সেই দরজা বন্ধ করেননি। আর যদি আল্লাহ সেটি বন্ধ না করে থাকেন, তাহলে আপনাকে কে অনুমতি দিল? লক্ষণ ৩, আপনি না চাইলেও আপনার দোয়ায় তাদের নাম চলে আসে। আপনি নিজেকে বলেছিলেন সব শেষ, আপনি আর তাদের জন্য দোয়া করছেন না, সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। কিন্তু তবুও তারা চলে আসে দোয়ার মাঝখানে, সরাসরি নাম নিয়ে নয়, স্পষ্ট কোনো বাক্যে নয়, বরং এক অদৃশ্য অনুভূতির ঢেউ হয়ে। যখন আপনি আল্লাহর কাছে আপনার জন্য সেরাটাই চান, তখনই মনে হয় হয়তো আপনি কখনো সত্যিই ছাড়েননি, হয়তো শুধু এ বিষয়ে চুপ হয়ে গেছেন। কারণ যতবারই আপনি বলেন ইয়া আল্লাহ, তাদের আমার হৃদয় থেকে মুছে দিন, তারপরেও এক মুহূর্ত থেমে যান, একরকম দ্বিধায় পড়েন। আর ভেতরে ভেতরে আপনি জানেন সেই থামার ভেতরেই লুকিয়ে আছে, তবে যদি তারা আমার জন্য সঠিক না হয় তবেই। এই না বলা শর্ত, সেই ছোট্ট ফিসফিসানি যেটা আপনি অস্বীকার করার ভান করেন। কারণ আপনি দৃঢ় দেখাতে চান, আনুগত্যশীল শোনাতে চান, কিন্তু আপনার হৃদয় এখনো দর কষাকষি করছে। তাহলে সরাসরি প্রশ্ন হলো, যদি তারা সত্যি আপনার জীবন থেকে চলে গিয়ে থাকে, তবে কেন তারা এখনো আপনার দিনের সবচেয়ে সৎ মুহূর্তে আপনার দোয়ায় উপস্থিত থাকে? কেন এমন হয় যে যখন আপনার সব মুখোশ খুলে যায়, অহংকার সরে যায়, আপনি আল্লাহর সামনে সবচেয়ে অসহায় অবস্থায় থাকেন, তখনও তারা থাকে সেখানে? এবং এটাকে শুধু আমি ওদের মিস করি বলে এড়িয়ে যাবেন না। কারণ কাউকে মিস করা ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু কাউকে বারবার আল্লাহর সামনে উল্লেখ করা, এটা ভিন্ন কিছু। এটা আসক্তি নয়, এটা গুনাহ নয়, এটা আপনার ভয়ের সাথে আপনার ফিতরার লড়াই। কারণ সত্যতা হলো, আমরা অনেক সময় দোয়া করা বন্ধ করি এই জন্য নয় যে আমরা ছেড়ে দিয়েছি, বরং ভয় থেকে যে এটা সত্যি হয়ে যেতে পারে। ভয় যে যদি আল্লাহ সত্যি আবার আমাদেরকে তাদের কাছে ফিরিয়ে দেন, তাহলে আমাদের নিজেদের অহংকারকে গিলে ফেলতে হবে, নিজেদের বানানো গল্প ভাঙতে হবে, স্বীকার করতে হবে চলে যাওয়া কখনো সাহসী সিদ্ধান্ত ছিল না, বরং সুবিধাজনক ছিল। তাহলে আমি আপনাকে এমন একটা প্রশ্ন করি যা হয়তো আপনি কখনো জোরে বলেননি। আপনি কি আল্লাহর কাছে চাইছেন তাদের আপনার জীবন থেকে সরিয়ে দিতে, নাকি ব্যথাহীনভাবে তাদের আবার ফিরিয়ে আনতে চাইছেন? কারণ এই দুইয়ের পার্থক্য বিশাল। একটা হলো সমাপ্তি, অন্যটা হলো এক অলৌকিক ঘটনা যা আপনি মুখে বলতে ভয় পাচ্ছেন। আর আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে কোনটা আপনি চান, যতক্ষণ না আপনি আপনার দোয়ায় পুরোপুরি সৎ হচ্ছেন। কারণ আল্লাহ তো আগেই জানেন আপনার হৃদয়ে কি আছে, কিন্তু আপনি সেটা না জানা পর্যন্ত দিক নির্দেশনা আসবে না। লক্ষণ ৪, যতবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিছু না কিছু আপনাকে থামিয়ে দেয়। আপনি চেষ্টা করেছেন, সত্যিই করেছেন, নিজের হৃদয়কে বুঝিয়েছেন, লেকচার দিয়েছেন, পডকাস্ট শুনেছেন, কুরআন খুলেছেন এবং এমন দোয়া করেছেন যা শুনতে খুব আনুগত্যপূর্ণ, যেমন ইয়া আল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি, আমি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। কিন্তু তবুও যতবার সামনে এগোতে চান, কিছু না কিছু এসে আপনাকে পিছিয়ে দেয়। নতুন মানুষটিকে ঠিক লাগে না, নতুন সুযোগটা মনে হয় তাড়াহুড়ো করা, যে শান্তির প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছিল তা এখনো আসেনি। আপনি আসক্ত নন, প্রতিদিন রাতে বিছানায় বসে কাঁদছেন না, তাদের খোঁজ খবর নিচ্ছেন না, টেক্সট করছেন না, স্বপ্নে বিভোর হচ্ছেন না, তবুও তাদের পর যা কিছু আছে কিছুই সত্যি মনে হয় না। প্রতিটি পদক্ষেপ সামনে নয়, বরং নিজের কাছ থেকে দূরে যাওয়ার মতো লাগে। এখন আসল কঠিন প্রশ্ন হলো, যদি এটা খারাপ ভাগ্য না হয়, যদি আল্লাহই আপনাকে থামিয়ে রাখেন, শাস্তি দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে যথেষ্ট সময় থামিয়ে রাখেন যেন আপনি সত্যটা দেখতে পান। কারণ যা আপনার জন্য লেখা আছে তা আপনার কাছ থেকে পালাবে না, কিন্তু আপনি যদি তা থেকে পালান, আল্লাহ নিজস্ব উপায়ে আপনার পথে বাধা বসিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে গভীর অর্থবহ কথা বলেছেন। আদম সন্তানের হৃদয় পরম করুণাময় আল্লাহর দুই আঙুলের মাঝখানে থাকে, তিনি যেভাবে ইচ্ছা তা ঘুরিয়ে দেন। এর অর্থ হলো, আপনি যত খুশি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনার হৃদয় এখনো অন্য কোথাও রয়েছে, তাহলে তিনি হয়তো অন্য কোনো দরজা খুলবেন না যতক্ষণ না আপনি সেই সত্যের মুখোমুখি হন। এবং এই অংশটা স্বীকার করা কঠিন, কারণ একটার পর একটা পরীক্ষা। এটা বলা সহজ, হয়তো বিয়ে আমার জন্য না, এটা বলা সহজ। এর চেয়ে অনেক কঠিন হলো এই সম্ভাবনার মুখোমুখি হওয়া যে হয়তো আপনি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়েছেন, আর এখন আল্লাহ সবকিছু ধীর করে দিচ্ছেন,
যাতে আপনি ভুল পথে ছুটে গিয়ে পরিস্থিতি আরও খারাপ না করেন। এটাই সেই মুহূর্ত যখন আপনাকে কেন কিছুই ঠিকঠাক হচ্ছে না এই প্রশ্নটা বন্ধ করে জিজ্ঞেস করতে হবে, আল্লাহ কি আমাকে এমন কিছুর সাথে শান্তি স্থাপন করা থেকে রক্ষা করছেন যা কখনোই আমার জন্য লেখা ছিল না, নাকি আল্লাহ এমন কিছু রক্ষা করছেন যা আমার জন্য লেখা ছিল কিন্তু আমি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়েছি। কারণ প্রতিটি দেরি শাস্তি নয়, কিছু দেরি আসলে রহমত, বিশেষ করে তখন যখন আপনি একটি আত্মার বন্ধনকে একটি ক্ষণিকের ভালো লাগার জিনিস দিয়ে প্রতিস্থাপন করতে চলেছেন। আর সবচেয়ে বেশি ভেঙে পড়ে তারা, যারা স্বস্তিকে শান্তি ভেবে ভুল করে আর কয়েক বছর পরে জেগে উঠে বুঝতে পারে তারা সেই দরজা বন্ধ করে দিয়েছিল যা আল্লাহ কখনো বন্ধ করতে বলেননি। লক্ষণ ৫, আপনি প্রেমে নেই, শুধু এখনও আটকে আছেন সেই নিরাপদ অনুভূতিতে। আপনি নিজেকে বলেছিলেন এটা ভালোবাসা, কিন্তু যদি এটা ভালোবাসা না হয়, যদি আপনি কোনো মানুষকে নয় বরং নিজের সেই রূপটাকেই আঁকড়ে ধরে থাকেন যে রূপ তাদের সাথে থাকাকালীন বেঁচেছিল, যে রূপ নিজেকে চাওয়া, দেখা, নিরাপদ মনে করত। কারণ এখানে এমন এক অস্বস্তিকর সত্য আছে যা বেশিরভাগ মানুষ মুখে বলে না। অনেক সময় আমরা যাকে ভালোবাসা বলি সেটা আসলে ভয়, একাকিত্বে ফিরে যাওয়ার ভয়, নিজের সাথে বসে থাকার ভয়, সবকিছু শূন্য থেকে গড়ে তোলার ভয় যখন আপনি আগেই ক্লান্ত। আর এই ভয় চলে যায় না আপনি চলে যাওয়ার পরও, এটা চুপচাপ থেকে যায় আর অদ্ভুতভাবে প্রকাশ পায়। আপনি এমন মানুষের খোঁজ করতে থাকেন যারা তাদের মতো দেখতে বা মনে হয়। আপনি এমন ভিডিও দেখেন যা অদ্ভুতভাবে আপনাকে তাদের কথা মনে করিয়ে দেয়, যেন অ্যালগোরিদম আপনাকে ফিরে যাওয়ার অনুমতি দেবে। আপনি অচেনা মানুষদেরও তুলনা করতে থাকেন এমন একজনের সাথে যে কখনোই আসলে আপনার ছিল না। আপনি তাদের ফিরে চান না, আপনি শুধু সেই শান্তিটা চান যা তারা আপনার জীবনে এনেছিল, সেই বেছে নেওয়ার অনুভূতি। যদিও যিনি বেছে নিয়েছিলেন তিনি আপনাকে সত্যিকারের মূল্য দিতে জানতেন না, কিন্তু এই সত্যের মুখোমুখি হওয়ার বদলে আপনি মাথার ভেতরে বারবার সেই বিদায়ের মুহূর্তটা চালাতে থাকেন, বারবার বারবার বারবার, যাতে কষ্টটা কম লাগে, যাতে কোনো যুক্তি পাওয়া যায়, যাতে এমনভাবে চিন্তা করা যায় যা অবশেষে আপনাকে ঘুমাতে সাহায্য করবে। কিন্তু যতবারই আপনি সেই দৃশ্যটা চালান শেষটা বদলায় না। কারণ সমস্যা ছিল না আপনার বলা কথায়, সমস্যা ছিল না সময় মতো চলে গেছেন কিনা। আসল সমস্যা হলো আপনি এখনো চান যে সমাপ্তিটা সুন্দর আর পরিষ্কার লাগুক। আপনি চান এটা যেন বিকাশের উদযাপন হয়, বুকে ঘুষি মারার মতো অনুভূতি নয়। কিন্তু এটা এভাবে হয় না। ছাড়তে শেখা এলোমেলো, বিশৃঙ্খল। আর অনেক সময় আল্লাহ সাথে সাথে সেই অনুভূতিটা সরিয়ে নেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে গভীরে দেখতে শেখানোর জন্য। আসলে আপনি কি হারানোর শোক করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তা তোমাকে এর চেয়ে উত্তম কিছুর মাধ্যমে প্রতিস্থাপন করবেন। কিন্তু সেই প্রতিস্থাপন সব সময় সাথে সাথে আসে না। অনেক সময় উত্তম কোনো নতুন মানুষ নয়, বরং আপনারই নতুন একটি সংস্করণ, যে ভয় দ্বারা নিয়ন্ত্রিত নয়, যে নিরাপত্তাকে ভালোবাসা বলে ভুল করে না, যে সেই নিরাপদ জায়গা থেকেও বেরিয়ে আসতে পারে যদিও তখনও কষ্ট লাগে। তাহলে আজ রাতে নিজেকে এই প্রশ্ন করুন, আপনি আসলে ভালোবাসার শোক করছেন, নাকি আপনি ভয় পাচ্ছেন তাদের ছাড়া আপনি কি হয়ে যাবেন এই ভেবে? কারণ অনেক সময় যাকে আপনি সবচেয়ে বেশি মিস করেন সে আসলে তারা নয়, সে হলো সেই আপনি। যখন আপনি এতটা একা ছিলেন না, আপনি শান্ত সমাপ্তির জন্য দোয়া করেছেন, আপনি অন্তরের শান্তির জন্য মিনতি করেছেন, আপনি সেই দিনের জন্য অপেক্ষা করেছেন যেদিন বলতে পারবেন আমি অবশেষে এগিয়ে গেছি। কিন্তু যদি এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে সেটা চান না, যদি এই ব্যথা, বুকের ভেতরের এই টান পুরোপুরি ভুলতে না পারা দুর্বলতা না হয়, যদি এটা হয় সেই শেষ সুতো যা আপনাকে এখনও এমন এক শিক্ষার সাথে বেঁধে রেখেছে যা আপনি শেখেননি। কারণ একটা কথা আছে যা অনেকেই বলে না, ছাড়তে পারা সবসময় মহৎ কাজ নয়। অনেক সময় এটা হয় এড়িয়ে যাওয়ার ভান করা পরিপক্কতা। অনেক সময় চলে যাওয়া সহজ, নিজেকে মুখোমুখি না করেই সেই জায়গাগুলো যেখানে আপনি বারবার একই কষ্ট বেছে নিচ্ছেন। আর অনেক সময় আপনি আল্লাহর জন্য নয়, ভয় থেকে এগিয়ে যান। কিন্তু এখন আপনি দূরত্ব রাখার চেষ্টা করেছেন, আপনি নীরবতা চেষ্টা করেছেন, আপনি মুছে ফেলে আনফলো করে চেষ্টা করেছেন, নামাজের জায়নামাজে কাঁদতে কাঁদতে কণ্ঠ হারানো পর্যন্ত চেষ্টা করেছেন। তবুও আপনার হৃদয় মুক্ত হয়নি। দুর্বল বলে নয়, বরং হয়তো আল্লাহ এখনও এই অধ্যায় শেষ করেননি। হয়তো এই বিষয়টা কখনোই অন্য মানুষকে নিয়ে ছিল না, হয়তো এটা ছিল আপনাকে শেখানোর জন্য ভালোবাসা এমন কিছু নয় যা কবর দিয়ে পালিয়ে যাওয়া যায়, বরং এমন কিছু যা আঁকড়ে ধরতে শিখতে হয়, কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ নিতে দেওয়া যায় না। তাই না, আমরা বলছি না ফিরে যান, আমরা বলছি না তাদের টেক্সট করুন। এটা হারামের পিছনে দৌড়ানো বা নিজের ইচ্ছার সাথে মিলে এমন সংকেতের জন্য অপেক্ষা করার কথা নয়। এটা আপনার অন্তর পরীক্ষা করার ব্যাপার। এই টান কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, নাকি আপনাকে অচল করে রেখেছে, অপেক্ষা করাচ্ছে এমন কারো জন্য যে ঠিক করবে এমন কিছু যা শুধুমাত্র আপনি ঠিক করতে পারবেন? আর যদি দ্বিতীয়টা হয়, তাহলে হয়তো আপনি কোনো মানুষকে নয়,
একটা অনুভূতিকে ধরে আছেন যার সাথে এখনো শান্তি চুক্তি করেননি। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, নিশ্চয়ই হৃদয়সমূহ পরম করুণাময় আল্লাহর দুই আঙুলের মাঝে থাকে, তিনি যেভাবে চান সেভাবে তা ঘুরিয়ে দেন। তাই আজ রাতে নিজেকে জোর করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা বন্ধ করুন। শুরু করুন আল্লাহকে দোয়া করে বলা, যেন তিনি আপনার হৃদয়কে সেই পথে নিয়ে যান যেখানে তা থাকার কথা। হয়তো সেটা তাদের কাছেই ফিরে যাওয়া হবে, হয়তো সেটা পুরোপুরি ভিন্ন কোথাও হবে, কিন্তু যেটাই হোক তা যেন হয় আল্লাহর নেতৃত্বে, না আপনার একাকিত্বের কারণে, না অপরাধবোধের কারণে, না শয়তানের ফিসফিসানির কারণে যা স্পষ্টতার মুখোশ পরে আসে। আর যদি আপনি ভয় পান যে আপনি খুব আবেগপ্রবণ বা যথেষ্ট শক্ত নন, তাহলে মনে রাখুন, আল্লাহ কখনো আপনাকে অনুভূতির জন্য শাস্তি দেন না, তিনি শুধু পরীক্ষা করেন আপনি সেই অনুভূতিগুলো দিয়ে কি করেন। তাই যদি এই লেখাটা আয়নার মতো মনে হয়, যদি আপনার বুক ভারী লাগে, যদি আপনার দোয়া নীরব থেকেও ব্যথায় ভরা থাকে, তাহলে হয়তো ছাড়ার সময় এখনো আসেনি, কিন্তু নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করার সময় এসেছে। কারণ যদি আল্লাহ এখনো আপনাকে সংকেত দিচ্ছেন, তাহলে প্রশ্নটা আমি কিভাবে এগোবো এটা নয়, বরং আল্লাহ যদি এখনো চান আমি এখানে থাকি, আমি কি সেই কষ্ট সহ্য করার মতো সাহসী। আল্লাহ যেন প্রতিটি হৃদয়কে সেই পথে পরিচালিত করেন যা শেষ পর্যন্ত তাঁর কাছেই নিয়ে যায়। সে পথ কারো কাছে ফিরে যাওয়ার হোক বা চিরতরে সত্যিকারভাবে ছেড়ে দেওয়ার হোক। আমিন বলুন, যদি আপনার আত্মা এই স্বচ্ছতাটা চায়। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।